বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? তাহলে সোনারগাঁতে। কোন জেলায়? নারায়ণগঞ্জ জেলায়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বা জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে কত? এটা তো ওই সময় ছিল, আমরা বর্তমানে পড়ব কততম? 8ম। ওকে, জনসংখ্যার দিক থেকে 8ম, এখন 8মে আছে। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ওকে, এখানে আরেকটা প্রশ্ন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে হয়? হ্যাঁ, 1923 সালে। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কে বাংলার সাল গণনা শুরু করেন? খুবই গুরুত্বপূর্ণ। কে? সম্রাট আকবর। তিনি হলো কৃষিকাজের সুবিধার্থে 1584 সাল থেকে এই বাংলা সন প্রবর্তন করেন, কিন্তু এটা গণনা শুরু করেন তিনি কত সালে? সাল থেকে 1556 সাল থেকে। যে সালে তিনি কি করছেন? সিংহাসনে আরোহণ করছেন, ওই সাল থেকে গণনা শুরু করছেন। যে আমি যেহেতু 1556 সালে সিংহাসনে আরোহণ করেছি, ওইখান থেকে শুরু করা হোক, বাট এটা চালু করছে বা প্রবর্তন করছে কত সাল থেকে? 1584। ওকে, 10-11 মার্চ। তারিখ না জানলে হবে, সাল জানলেই এনাফ, আই থিঙ্ক। গম্ভীরা বাংলাদেশে কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা হলো চাপাই নবাবগঞ্জের। গম্ভীরা চাপাই। ওকে, এরপরে বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে? উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে কয়টা? 8টা। ওকে, এখানে আনসারটা নাই, এগুলো বাদ, দরকার নেই, প্রশ্ন কিছু নাই। নিম্নলিখিত কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায়? এগুলো ওই সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল, ওটা বাদ নাও। তবে টিল নাও জাপানি আলটিমেটলি বেশি সাহায্য দেয়। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? কত সাল থেকে? 1988 সাল থেকে। কারণ হচ্ছে 1988 সালে একটা যুদ্ধ, ইরাক-ইরান যুদ্ধ, ওই সময় হচ্ছে ইনিমক গঠিত হয়েছিল। দেন ওই সময় বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করা শুরু করেছে কত সাল থেকে? 1988 সাল থেকে। ওকে, হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ হচ্ছে কি? ফিনল্যান্ড। ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ওকে, আর নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ, হচ্ছে নরওয়ে। ওকে, এছাড়া নরওয়েকে ধীবরের বা মৎস্যজীবীদের দেশও বলা হয়। কেমন রাখুন? সূর্যোদয়ের দেশ জাপান, ভূমিকম্পের দেশ জাপান। বিশ্বের সবচেয়ে দ্বীপ বেশি বা দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া যেটা আছে। ওকে, বৃহত্তম দ্বীপ দেশ ইন্দোনেশিয়া। পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল? থাইল্যান্ড। থাইল্যান্ড পূর্বে কি নামে পরিচিত ছিল? শ্যাম দেশ। ওকে, এখানে আরও যারা যারা আছে, যেমন হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব নাম কি ছিল? ডাচ ইস্ট ইন্ডিয়া। ওকে, ডাচ ইস্ট ইন্ডিয়া ছিল ইন্দোনেশিয়া, ইস্ট ইন্ডিয়া IE। মালয়েশিয়ার পূর্ব নাম ছিল মালয়, আর মায়ানমারের পূর্ব নাম বার্মা, আমরা তো এটা জানি। হারারের পূর্ব নাম কি? সলসেবেরি, এটা আমরা সবাই জানি। হারারের পূর্ব নাম সলসেবেরি। কত সালে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? এটা সবচেয়ে সহজ প্রশ্ন। 1-এর পরে দিবা 7, 8, 9, 1799 শেষ। এবং এটা চলেছিল 1778 থেকে 1789 সাল পর্যন্ত। ফ্রান্সের নানান উত্তাল ঘটনাগুলি দিয়েছিল। এবং 1789 সালে কি 14 জুলাই বাস্তিল দুর্গে পতন ঘটে, তখন বিপ্লব ঘটে যায়। এই হলো কাজ। 14 জুলাই এই তারিখটা মনে রাখতে পারো। 1789 সালের 14 জুলাই। ওকে, কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? যুক্তরাজ্যের। তিনি হলেন সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কস। তার জন্ম ছিল জার্মানিতে, বাট মারা গেছে কোথায়? যুক্তরাজ্যে। এবং দাস ক্যাপিটাল হলো তার একটা কালজয়ী রচনা, বই লিখছিলেন। ওকে, দাস ক্যাপিটাল কার্ল মার্কসের। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? জহির শাহ। আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
আলজেরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কে? আলজেরিয়া। ওকে, 1988 সালে। ওকে, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল ভারত পাকিস্তান, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে কোন দেশ? ভারত আর চীন। আর অ্যাকচুয়াল কন্ট্রোলটা আসলে চীনের সাথেই ভারত মজাটা বসে। এখানে অ্যাকচুয়াল কন্ট্রোল এই। ওকে, এটি কাশ্মীরের পাকিস্তান এবং ভারতের সীমান্ত বরাবর লাইন অফ কন্ট্রোল, এটাকে এলওসি বলে, লাইন অফ কন্ট্রোল। আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে কোথায়? ভারত আর চীনের মধ্যে। দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মধ্য আমেরিকার কোন দেশে সেনাবাহিনী, স্থায়ী সেনাবাহিনী নেই? কোস্টারিকা। এইসব সময় প্রশ্নগুলো আগে আসতো প্রচুর। পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ? বিশ্বের গম উৎপাদনকারী শীর্ষ দেশ বর্তমানে কোন দেশ? চীন সবচেয়ে বেশি গম উৎপন্ন করে। কোনটি অর্ধ পরিবাহী? এখানে আরেকটা প্রশ্ন আমাদের বলে যে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? যুদ্ধ বিধ্বস্ত যে দেশ, যুদ্ধ বিধ্বস্ত বলা যায় না, জাস্ট একটা পার্টে যুদ্ধ হচ্ছে তাদের, ইউক্রেন। ওকে, ইউক্রেন হচ্ছে ইউরোপের রুটির ঝুড়ি।